মুসলমান যদি হয় তবেই তার উপরে নামাজ পড়া ফরজ। তো নবী হলেন ঈমান আর নামাজ হলো আমল। তাহলে নবী প্রথমে, নামাজ পরে, নবী প্রথমে, রোজা পরে, নবী প্রথমে, হজ যাকাত পরে। এটাই আমরা বলি যে নামাজকে যদি বুঝতে হয় তাহলে নবীকে বুঝতে হবে। জি, তাহলে নবীকে বুঝতে হবে। নামাজের মূল্য বেশি না নবীর মূল্য বেশি? জোরে বলতে হবে। নবীর মূল্য বেশি। নবী নামাজ কেনেছেন, নামাজে নবী কেনেনি। নবী রোজা কেনেছেন, রোজাতে নবী কেনেনি। নবী হজ যাকাত এনেছেন, হজ যাকাতে নবী কেনেনি। তাহলে নামাজকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, রোজাকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, যাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, হজকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, ইবাদতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, রিয়াদাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, ইসলামকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, দ্বীন ও মাযহাবকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, কোরআন কে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, হাদিসকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, পৃথিবীকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। এক কথায় সৃষ্টি জগৎকে যদি বুঝতে হয় কসম খোদার প্রথমে নবীকে বুঝতে হবে। নবীকে বাদ দিয়ে বুঝা সম্ভব নয়। আজকে ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ নবীকে বাদ দিয়ে নামাজকে বুঝাতে চায়, ইবাদতকে বুঝাতে চায়। এ বেরাদার কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। আজকে বেরাদারান ইসলাম, আজকে নামাজ যদি পড়েন নবীর মহব্বতে পড়েন, রোজা যদি রাখেন নবীর মহব্বতে রাখেন, যাকাত যদি দেন নবীর মহব্বতে দেন, হজ যদি করেন নবীর মহব্বতে করেন, আজকে বেরাদার নবীর মহব্বতে করেন। এমনও ব্যক্তি বেরিয়েছে, এমনই অজ্ঞ বক্তা বেরিয়েছে, এমনও নিরক্ষর বক্তা বেরিয়েছে, বলছে নামাজে নবীর খেয়াল আনা যাবে না, নামাজে নবীর খেয়াল করা যাবে না, নবীর ধ্যান করা যাবে না। যদি নামাজে নবীর ধ্যান যদি চলে আসে, নামাজে যদি নবীর খেয়াল চলে আসে, নামাজে যদি নবীর আজকে আপনার ধারণা চলে যদি আসে, তো বলছে ও নামাজ হবে না। এমন পর্যন্ত এ বেরাদারান ইসলাম অখণ্ড ভারতবর্ষের বুকে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের জন্মদাতা, তার নাম হলো ইসমাইল দেহলভী। এ ব্যক্তির একটি কিতাব, তার নাম হলো সিরাতে মুস্তাকিম। সে কিতাবের মধ্যে লিখেছে যে নামাজের মধ্যে গরু গাধার খেয়াল যদি আসে তবে কোনো ক্ষতি নেই, কিন্তু নবীর খেয়াল আসলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। যে গরু গাধার খেয়াল অপেক্ষা নবীর খেয়াল নিকৃষ্ট। অর্থাৎ গরুর খেয়াল যদি চলে আসে, গাধার খেয়াল যদি চলে আসে, তো বলছে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর খেয়াল আসলে নামাজ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এ ভ্রান্ত মতবাদ আজকে যাদের নাম শুনতেছেন, নতুনত্ব নামে নতুনত্ব দলে যারা আত্মপ্রকাশ করেছে, তাদের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় গুরু, তাদেরই মতদর্শী, আজকে মতের আপনার জন্মদাতা এই কথা কিতাবে লিখে রেখেছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে ও নামাজ নামাজই নয় যে নামাজে নবীর খেয়াল নেই, নামাজে নবীর মহব্বত নেই। বেরাদার, আপনাদেরকে বলতে চাই যে নামাজ যখন পড়বেন তখন নবীর খেয়াল আসবে না? আসবে না? একটু জোরে বলেন না।
খেয়াল আসবে না? জি, নবী আমার বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। এ আজিজানে মোহতারাম, আল্লাহ তো বলেছেন নামাজ পড়ার কথা বলেছেন, আর নবী আমার বলছেন যে আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখছো তেমন ভাবে নামাজ পড়ো। এ বেরাদার, একটু ভেবে দেখবেন, আপনি যখন নামাজ পড়বেন নবীর স্মরণ আসবে, নামাজ যখন পড়বেন নবীর খেয়াল আসবে, নবীর নামাজ যখন পড়বেন নবীর ধ্যান আসবে। কারণ নবী বলেছেন যেমন ভাবে আমাকে দেখতেছো তেমন ভাবে নামাজ পড়ো। তাহলে কিয়াম কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন। কেরাত কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন। রুকু কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন। তাসবিহ কেমন করে পড়বেন? নবী যেমন করে পড়েছেন। কায়দা কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন। সালাম কেমন করে ফিরাবেন? নবী যেমন করে ফিরিয়েছেন। তাহলে বোঝা গেল কিয়াম যখন করবেন নবীর স্মরণ আসবে, কেরাত যখন করবেন নবীর স্মরণ আসবে, রুকু যখন করবেন নবীর স্মরণ আসবে, তাসবিহ যখন পড়বেন নবীর স্মরণ আসবে, সাজদা যখন করবেন নবীর স্মরণ আসবে, কায়দা যখন করবেন নবীর স্মরণ আসবে, সালাম যখন ফিরাবেন নবীর স্মরণ আসবে। তাহলে বোঝা গেল নবীর স্মরণের নামই হলো নামাজ। মুসলমান, জি, নবীর স্মরণের নাম হলো নামাজ। আমাদের আকীদা যে নবীর স্মরণ না আসলে নামাজ পূর্ণ হবে না। আর ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা যে নবীর স্মরণ আসলে নামাজ হবে। পার্থক্য বুঝতে পারলেন? এবার আদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ঈমান। এ নবীর একটি হাদিস যে আয়াতে কারিমা আমি পাঠ করেছি, এ আয়াতে কারিমার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মাত্র হাদিসে কারিমা আপনাদের সামনে আজকে এ মহা কুমারগঞ্জ মাদ্রাসার বাৎসরিক জালসাতে পেশ করতে চাই। কিছুক্ষণ পর দাস্তারবন্দির সুহানা দৃশ্য আপনারা দেখতে পাবেন। এ বেরাদারান ইসলাম, যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই মুসলিম শরীফের মধ্যে আনয়ন করেছেন, বাইরুত লেবাননের প্রিন্ট, আপনার হাদিস নাম্বার 6509, 6509 হাদিসটি আপনার লেবানন বাইরুতের প্রিন্ট। হাদিসের রাবি বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? একটু কথা বলতে হবে, ঘুম যেন না আসে। হাদিসের বর্ণনাকারীর নাম কি বললাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পোতা যদি হয় আবু হুরায়রা নাম রাখিয়েন, নাতি যদি হয় আবু হুরায়রা নাম রাখিয়েন, ছেলে যদি হয় আবু হুরায়রা নাম রাখিয়েন। নবীর প্রিয় সাহাবী ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আশিক ছিলেন, এমন একজন নবী প্রেমিক ছিলেন। আবু হুরায়রা বলেন যে আমি ছেলেকে যদি বাবাকে যদি না দেখতাম সহ্য করতে পারতাম, মাকে যদি না দেখতাম ধৈর্য ধরতে পারতাম, বন্ধু বান্ধবকে যদি দেখতে না পেতাম আমার কোনো অসুবিধা হতো না, কিন্তু নবীকে যদি দেখতে না পেতাম তো আমার হৃদয় বিগলিত হয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো। বেরাদার, একদিন নবীর চেহারা দর্শন না করলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরতে পারতেন না। একটু ভেবে দেখবেন এ বেরাদার, আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আনি সে বেকাসা সাইয়্যিদে কওন মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুযনিবিন রহমাতুল লিল আলামিন। নবী আমার একদা ইমতিহান করার জন্য, পরীক্ষা করার জন্য, আজমাইশ করার জন্য আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে এসো না, একদিন পর পর
দেখা করতে এসো। নবী আমার প্রতিদিন দেখা করতে বারণ করেছেন, যেতে নিষেধ করেছেন। এ বেরাদার, সকাল বেলায় বিছানা থেকে উঠে আজকে ফজরের নামাজ পড়ে আমার নবীর দরবারে যাওয়ার রাস্তার ধারে একটি বৃক্ষকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতা হারা সন্তানের মতন কান্না করছেন, মা হারা সন্তানের মতন কান্না করতেছেন। সাহাবায়ে কেরামগণ আমার নবীর দরবারে যেতেছেন, আর দেখেন যে আবু হুরায়রা আজকে কান্না করতেছে। আমার রহমতুল লিল আলামিনের দরবারে গিয়ে সাহাবায়ে কেরামগণ আরজ করেন, আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক সাহাবী, জওয়ান সাহাবী আবু হুরায়রাকে দেখলাম রাস্তার ধারে একটি বৃক্ষকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করতেছে, পিতা হারা সন্তানের মতন, মা হারা সন্তানের মতন। আমার নবী বলেন, যাও আবু হুরায়রাকে ডেকে নিয়ে এসো, আবু হুরায়রাকে ডেকে নিয়ে এসো। আমার নবীর দূত গিয়ে আবু হুরায়রাকে ডাকলেন, নবী তোমাকে ডাকছেন। এ বেরাদার, বৃক্ষ ছেড়ে দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিয়ারতের জন্য, নবীর দর্শনের জন্য, নবীর সাক্ষাতের জন্য, নবীর দিদারের জন্য দ্রুত চলতে আরম্ভ করেছেন। এ বেরাদার, চোখ দিয়ে জল ঝরতেছে। নবীর নিকটে যাওয়ার পর নবীর নূরময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, বরকতময় চেহারা ও চেহারা দর্শন করার পর আবু হুরায়রার চোখের জল বন্ধ হয়। মুসলমান, একটু জোরে, আর একটু জোরে। আজিজানে মুহতারাম, সাহাবীদের উপস্থিতিতে আমার রাসূলুল্লাহ বলেন, বলে আবু হুরায়রা, তোমাকে প্রতিদিন আসতে বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, মানা করেছিলাম, তবে শোনো, আজ থেকে তোমাকে খোলা পারমিশন দিয়ে দিলাম আমার দিদারের জন্য, আমার সাক্ষাতের জন্য। যে কোনো মুহূর্তে তুমি আসতে পারো, রাতে আসতে পারো, দিনে আসতে পারো, সকালে আসতে পারো, দুপুরে আসতে পারো, সন্ধ্যাতে আসতে পারো, যে কোনো মুহূর্তে তুমি আমার দিদারের জন্য আসতে পারো। তারই নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী রাসূল হাদিস বর্ণনা দিতেছেন, বিজ্ঞ উলামায়ে কিরামগণ আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন। এ বেরাদার, ও আবু হুরায়রা যে সাহাবীদের মধ্যে সর্বাধিক, সর্বাপেক্ষা সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন, তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতে পারলেন? ইসলামিক কুইজ। আপনাকে যদি জিজ্ঞাসা করে যে সমস্ত যত সাহাবী সাহাবিয়া হাদিস শরীফ বর্ণনা করেছেন, তার মধ্যে সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন কে, কোন সাহাবী? তো এর অ্যানসার কি হবে? উত্তর কি হবে? যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিতেছেন। আল্লামা জালালউদ্দিন ফাকিহে মিল্লাত জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার ফাতাওয়ায়ে ফাইজুর রাসূলের প্রথম খণ্ডে লিখেছেন, এবং আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ আলাইহি নাওয়াদিরুল হাদিসের মধ্যে লিখেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কারামাত সমূহের মধ্যে একটি জ্বলন্ত কারামাত হলো যে তিনি 12,000 রাকাত করে নামাজ পড়তেন। কেমন করে পড়তেন তা আপনাকে বলতে পারবো, যদি ফাতোয়ায়ে ফাইজুর রাসূল থাকে আপনি দেখুন, প্রথম খণ্ডে লেখা আছে, ফাকিহে মিল্লাত এটা লিখেছেন। আর আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ আলাইহির যে সিরাতে মুস্তাফার যিনি রাইটার, লেখক, উনি আপনার নাওয়াদিরুল হাদিস কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবটি আমার কাছে আছে, যে রাতে দিনে 12,000 রাকাত করে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। আপনাদেরকে 12,000 করে নামাজ পড়তে বলিনি, জি। আপনার আমরা তো 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি না, নাকি? অনেকে সারা পৃথিবীর কাজ করতে পারি, ঘর সংসারের কাজ করতে পারি, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি না, খুব ভারী লাগে। আর নবীকে দেখার পর, নবীর জিয়ারতের পর
নবীর দর্শনের পর, নবীর সাক্ষাতের পর ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন মুসলমান। আপনি যদি বলেন কেমন করে পড়তেন, তো আমার পক্ষে বুঝানো সম্ভব নয়, মুফতি সাহেবের পক্ষে বুঝানো সম্ভব নয়। গোটা কুমারগঞ্জ মাদ্রাসার শিক্ষকগণ যদি ক্যালকুলেটর নিয়ে বসে তাও বুঝানো সম্ভব নয়। কেন? যেটা ছিল আবু হুরাইরার জীবনের কারামাত, এ ছিল কারামাত। আর কারামাত কার নাম? কারামাতের নিকটে জ্ঞান চলে না, বিজ্ঞান চলে না, যুক্তি চলে না, কোনো হিসাব চলে না, তারই নাম হলো কারামাত মুসলমান। যারা খোদা প্রদত্ত শক্তির দ্বারাতে, যারা খোদা প্রাপ্ত শক্তি দ্বারাতে, যাদের দ্বারাতে এইরকম অলৌকিক কর্মসমূহ সংঘটিত হয়, তাকেই শরিয়তের পরিভাষায় কারামাত বলা হয় মুসলমান। সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈন, পীর ওলিয়া উলিয়া, হুজুর গানে দিন, তাদের দ্বারাতে যে সমস্ত অলৌকিক ঘটনাবলী কর্মসমূহ পৃথিবীতে প্রকাশিত হয়েছে, একে বলা হয় কি শরীয়তের পরিভাষায়? কারামাত। কি বলা হয়? জোরে বলেন না, কারামাত। আর নবীদের দ্বারা যে অলৌকিক কর্মসমূহ, ঘটনাসমূহ প্রকাশিত হয়েছে, তাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুজিজা। তাকে কি বলা হয়? কথা বলেন না, মুজিজা বলা হয়। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 জন ব্যক্তি শিশু অবস্থাতে কথা বলেছেন। কয়জন? জোরে বলেন না। 3 জন। 3 জন ব্যক্তি শিশু অবস্থায় কথা বলেছেন, নবী আমার সংবাদ দিতেছেন। মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে। বাইরুত লেবাননের প্রিন্ট আপনাকে আমি বলেছি, যদি থাকে বের করে দেখতে পারেন। তো দয়ার নবী বলেন প্রথম শিশু, আমরা জানি যে জন্মের পর, মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর শিশু বাচ্চা কথা বলতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আল্লাহর নবী বলছেন 3 জন বাচ্চা কথা বলেছেন। তার মধ্যে প্রথম বাচ্চা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ঈসা আলাইহিস সালাম। আপনারা জানেন আমাদের নবীর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। তার পিতা ছিল না। মায়ের নাম মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা মারিয়ামের উদর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন, আর জিবরাইল আলাইহিস সালাম আসার পর ফুঁক দিয়েছিলেন, আর ফুঁকের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের রূহকে মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবী ছেলে এখন মারা গিয়েছেন না জীবিত আছেন? হযরত ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, ইন্তিকাল করেছেন না জীবিত আছেন? হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। কোথায়? আকাশে অবস্থান করতেছেন, আকাশে জীবিত আছেন। ব্রাদার আর ইসলাম, কিয়ামতের পূর্বে হাদিস শরীফে এসেছে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে ফজরের সময় অবতরণ করবেন, পৃথিবীতে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, আর তারপরে ইসলামের প্রচার করবেন,
বিবাহ শাদী করবেন, সন্তানাদি হবে, তিনি বিশাল করবেন। আর আমার নবী পাকের রওজা শরীফের পাশে একটি খালি জায়গা আছে, সেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে মুসলমান। জি, এ হযরত ঈসা আলাইহিস সালাম এখনো ইন্তিকাল করেননি, জীবিত আছেন আকাশে। এখন আপনি সায়েন্স পড়েছেন, বিজ্ঞান পড়া ছাত্র, দর্শন পড়া ছাত্র, যদি বলেন যে কেমন করে আকাশের মধ্যে জীবিত আছে, কারণ ঊর্ধ্ব আকাশে, আকাশের মধ্যে অক্সিজেন নেই, হাওয়া নেই, বাতাস নেই, আর মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, কেমন করে আছেন? এ বেরাদার ইসলাম, আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? জোরে বলবেন না? সম্ভব। আল্লাহ তাআলা রেখেছেন মায়ের পেটে। আপনার আমরা বড় হই কিভাবে? আল্লাহ তাআলা, এ বেরাদার ইসলাম, আপনাকে আমাকে মায়ের পেটে রেখেছেন। আজকে সেখানে অক্সিজেনেরও দরকার নেই, হাওয়ারও দরকার নেই, বাতাসেরও দরকার নেই। আল্লাহ তাআলা আকাশের মধ্যে দুইজন নবীকে জীবিত রেখেছেন মুসলমান। কয়জন নবী বললাম? দুইজন নবী। ওলামায়ে কেরামদের উপস্থিতিতে কথা বলতেছি। এ বেরাদার, একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত ভ্রমণে গিয়েছিলেন। তো জান্নাত ভ্রমণ করার পর বলেন যে আল্লাহ, আমি আর যাব না, আর পৃথিবীতে যাব না। তো যেমন আল্লাহর দরবারে আবেদন করা, তো রব্বুল আলামিন বলে ইদ্রিস যাবে না, তো যাও, আকাশই থেকে যাও। জান কবজ করা হয়নি, ইন্তিকাল হয়নি, বেশাল হয়নি। যে সাময়িক সময়ের জন্য নবীগণের ইন্তিকাল হয়, সেই ইন্তিকাল হয়নি। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাম আকাশ অবস্থান করতেছেন, আর হযরত ঈসা আলাইহিস সালামকে যে খ্রিস্টানেরা হত্যা করার ইচ্ছা করেছিল, তাই আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে আকাশে জীবিত রেখেছে। দুইজন নবী, আর পৃথিবীতে দুইজন নবী আছেন। বলবো আকাশে দুইজন আর পৃথিবীতে দুইজন নবী। এটা আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীনবিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মখজানিল হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমামে আহলে সুন্নাত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা বলেন যে আকাশে দুইজন আর পৃথিবীতে দুইজন নবী জীবিত আছে, তাদের এখনো ইন্তিকাল হয়নি। ইসরাইল আলাইহিস সালাম যে জান কবজ করেন, যে মৃত্যুর জন্য তাকে নির্ধারিত করে রাখা হয়েছে, তার এখনো ইন্তিকাল হয়নি। একজন হলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। কি নাম বললাম? মুখস্থ করেলেন না? হযরত ইলিয়াস আলাইহিস সালাম আর হযরত খিজির আলাইহিস সালাম, এই দুজন। খিজির আলাইহিস সালাম তিনি নবী না ওলি? ওলি হওয়াতে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু নবী হওয়াতে দ্বিমত আছে। কিন্তু আমার সরকারে আলা হযরত তাকে নবী বলেছেন। কথা বুঝে নিলেন ব্রাদার ইসলাম? এ হযরত ইলিয়াস আলাইহিস সালাম আর হযরত খিজির আলাইহিস সালাম ইনা পৃথিবীতে আছেন, বিচরণ করেন পৃথিবীতে। এ ব্রাদার, আর তারা তাফসিরে নাইমির মধ্যে লেখা আছে যে তারা প্রতি বছর পায়দল হেঁটে হজ করে। প্রতি বছর এই দুইজন নবী পায়দল হেঁটে, কোন যানবাহনের উপর আরোহণ করে নয়, কোন ফ্লাইটে চেপে নয়, পায়দল হেঁটে হজ করেন। পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকেন, সেখান থেকেই হাঁটতে আরম্ভ করেন, হজের সমাতে এসে হজ করে। ইহরাম বাঁধেন, হজের কাজ সমাপ্ত করে নাড়া হন। তো কিতাবের মধ্যে লিখছে নাড়া কার কাছে হন? কোন নাপিতের কাছে? আপনি যদি হজে গিয়ে নাড়া যদি হন, তো আপনার 5 রিয়াল করে নিবে নাড়া হতে। 5 রিয়াল, তার মানে সৌদির 5 টাকা। কোথায় নাড়া হন? তো কিতাবের মধ্যে লিখতেছে যে ওনারা কোন নাপিতের কাছে নাড়া হন না। হযরত খিজির আলাইহিস সালাম হযরত ইলিয়াস আলাইহিস সালামকে নাড়া করে দেন, আর হযরত ইলিয়াস আলাইহিস
সালাম হযরত খিজির আলাইহিস সালামকে নাড়া করে দেন। তারপরে হজের কাজ সমাপ্ত হয়। জমজমের কুয়ার পার্শ্বে বসে দুইজন নবীর সাক্ষাৎ হয়, আলোচনা হয়, আলাপ হয়, কথাবার্তা হয়। তারপরে সেখান থেকে আবার দুইজন নবী দুই দিকে চলে যান। এ বেরাদারা প্রতি বছর তারা হজ করেন। এবার যারা আহলে দিল, যারা ঊর্ধ্ব স্তরের আল্লাহওয়ালা ব্যক্তি, তারা হয়তো হজে গিয়ে তাদেরকে দেখতে পান। তাহলে বুঝে নিলেন যে দুইজন নবী পৃথিবীতে আর দুইজন নবী আকাশে জীবিত অবস্থায় আছে, তাদের ইন্তিকাল হয়নি, এখনো ইন্তিকাল হয়নি। আচ্ছা, আমাদের নবী জীবিত না মৃত? জোরে বলেন না। মাদ্রাসার জালসা কিছু আকীদা আপনাকে ব্রেনে সেভ রাখতে হবে, শুধু নাত শরীফ গজাল শুনলে হবে না। এই সোশ্যাল মিডিয়াতে কিছু নবী বিদ্বেষী, কিছু আপনার নবী বিরোধী বক্তা বেরিয়েছে, যা ভাবতে অবাক লাগে। এমন ইহুদি খ্রিস্টানদের দালাল পায়জামা পাঞ্জাবি পরে ইসলামিক পোশাকে মুখোশ পরিধান করে ময়দানে এসেছে, যা ভাবা যায় না। আমাকে আজকে কয়েকদিন হলো একটা ভিডিও শোনাতেছে যে বাংলাদেশের একজন বক্তা বলছে হাজী আবু জাহাল। বলেন, এই আপনারা জানেন না আবু জাহাল মুসলমান না কাফের? জোরে বলবেন না। জগৎ জানে আবু জাহাল কাফের। বাচ্চা থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সারা পৃথিবী জানে যে আবু জাহাল কাফের। আর এই কাফেরকে বলতেছে হাজী আবু জাহাল, বলছে আমাদের মতনই মুসলমান। তো যে ব্যক্তি বলছে যে হাজী আবু জাহাল বা আমাদের মতই মুসলমান, ও মুসলমান না আবু জাহালের দলের লোক? জোরে বলবেন না। আবু জাহালের দলের লোক। আর আবু জাহালের দলের যদি আজ একবিংশ শতাব্দীতে আপনার আবু জাহালকে হাজী প্রমাণ করতে চাইছে, মুসলমান প্রমাণ করতে চাইছে, এখনো বদরের আপনার যুদ্ধের ময়দানের পাশে আপনার কুয়াতে গর্তে ওকে ফেলা হয়েছিল, এখনো মানুষ হজ করতে গিয়ে উমরা করতে গিয়ে না হলে একখানাও পাথর বেরিয়ে আসে। আর বলছে হাজী আবু জাহাল আমাদের মতনই মুসলমান। এই বাংলাদেশের বক্তা এর ব্রেন তাল তার কাটা, ইহুদি খ্রিস্টানদের দালাল। সাবধান মুসলমান, আপনাদেরকে বলতে চাই সুন্নি জামাতের আকীদা আমাদের নবী জীবিত। আমাদের নবী, জোরে বলেন না। আকাশের ফেরেশতা যেন গাওয়া থেকে যায়, আমাদের নবী জীবিত। এটা সুন্নিদের আকীদা, নবী জীবিত। হানাফিদের আকীদা, নবী জীবিত। মালিকিদের আকীদা, নবী জীবিত। শাফিদের আকীদা, নবী জীবিত। হাম্বলীদের আকীদা, নবী জীবিত। চার মাযহাবের আকীদা যে নবী জীবিত মুসলমান। কি করেন এ বেরাদার? ফাতওয়ায়ে রামালিয়া পিওর আরবিতে লেখা, উঠিয়ে দেখুন নবীগণ কি করেন। তো ফাতওয়ায়ে রামালিয়াতে লিখতেছে, বলে ইয়াকুলুনা ইয়াশরাবুনা ইউসাল্লুনা ইয়াসুমুনা ইউহাজ্জুনা। বলে নবীগণ ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর পানিও পান করেন, ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন। এমনকি পৃথিবীর কোন প্রান্তরে কোন ব্যক্তি বিপদের সম্মুখীন হয়ে যদি আমার রাসূলুল্লাহর সাহায্য প্রার্থনা যদি করে, কসম খোদার নবী আমার তাকে সাহায্য করতে পারে। পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে। এই জন্য তো যখন নবীকে এই ভারতবর্ষের বুকে এ বেরাদার মরা বলে আখ্যায়িত করা হলো, এ বেরাদার সেই সময় বেরেলির তাজদার কালামুল ইমাম, ইমামুল কালাম ইমাম আহমদ রাজা নবীকে
জাগতিক দৃষ্টিতে দর্শন করার পর সহ্য করতে না পেরে পৃথিবীবাসীকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রদান করেছেন। তু জিন্দা হাই বালদা, তু জিন্দা হাই বালদা, তু জিন্দা হাই বালদা, তু জিন্দা হাই বালদা। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसले के आला हजरत, मसले के आला हजरत फैजान मुस्तफ़ा कॉन्फ्रेंस वो जश्न दस्तार बंदी हजरत अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। ये আকিদা আমাদের, এ বেরাদার তো আমাদের আকিদা নবীজীবিত আর ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকিদা। যত রকমের আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গিয়ে নতুনত্ব আকিদা গ্রহণ করেছে, তাদের আকিদা যে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলা যাবে না? নাউজুবিল্লাহ। যদি কোনো বক্তা, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো মুফতি, কোনো মৌলবী যদি বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তবে তার কথাটি মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওকে আশ্রয় দেওয়া যাবে, ওকে প্রশ্রয় দেওয়া যাবে, ওর পিছনে নামাজ পড়া চলবে। জিনা মুসলমান, ভেবে দেখবেন নিজের জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে, একটু জ্ঞান দিয়ে জিজ্ঞাসা করবেন যে আজকে নবীকে আমার মরা কেমন করে বলে। এ বেরাদার, একটি বিশুদ্ধ সনদ সহকারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে সম্পর্কে। একটা হাদিস শোনাবো, হ্যাঁ একটা হাদিস শুনিয়ে দিই, যে আমার যে আলোচ্য বিষয় যে হাদিস, সে হাদিসটি আপনার সমাপ্ত করব। আর করতে করতে ইনশাআল্লাহ দাস্তার বন্দির সময় হয়ে যাবে, মাদ্রাসার জালসা। একটা হাদিস শোনাবো বলছেন না যে? তো ব্রাদার আর ইসলামী একটা ভাই এই মাদ্রাসার জন্য 5000 টাকা দিতে পারেন, বেশি নয়, 5000 টাকা। আগামী জালসার আগা পর্যন্ত আপনি পরিশোধ করে দিন। আগামী জালসার আগা পর্যন্ত 200, 100, 500 করে করে আপনি দিবেন। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, রোজগারে বরকত দেবে, খেতে খামারে বরকত দিবে। আল্লাহ আপনাদের বালা মুসিবতকে দূর করবে। একটা ভাই 5000 টাকা। কোন ব্যবসায়িক জওয়ান, নওজোয়ান কোন কেউ যদি থাকেন, রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি, পয়গম্বরের সবচেয়ে গুম্বাদের ওসিলা দিয়ে বলি, মাত্র 5000 টাকা। একটা ভাই নাই, কোন একজন ভাই একটু হাত। মৃত পিতার নামে, মৃত মায়ের নামে, যে মা আপনার কবরে শায়িত আছে, পিতা কবরে শায়িত আছে, আজকে মাদ্রাসার উন্নয়নের জন্য আপনার কাছে আবেদন করি, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে 5000 টাকা, মাত্র 5000। 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাসে 200, 100, 200, 100, 500 করে দিয়ে আপনি মাদ্রাসাতে পরিশোধ করবেন। যখন যেটা সম্ভব হবে এসে দিবেন। আর আলেম ওলামাদের সঙ্গে সালাম হবে, মুসাফা হবে, দেখা হবে। এ বেরাদার আল ইসলাম একটা চেক কেটে দিবে, নিয়ে যাবেন। ফিরোজ আলী, আলহামদুলিল্লাহ, ফিরোজ আলী ভাই 5000 টাকা দিয়েছেন। 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। 5000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে দেয়। আর একটা ভাই না জি, হাদিসটা আপনাকে শুনিয়ে দেয়। একজন ভাই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সদস্য, দেশের হোক বিদেশের হোক, যে কেউ হোক, আমি রাসূলুল্লাহর দোহাই দিয়েছি ভাই গো। হাদিসটি শোনানোর পূর্বে মাত্র 5000 টাকা। আপনাকে টাইম দেওয়া হলো আগামী জালসার আগা পর্যন্ত। আগামী জালসার পূর্ব পর্যন্ত আপনি 100, 200, 500 করে যখন যেটা হবে পিতার নামে, মায়ের নামে, মাত্র 5000 টাকা। আপনার জন্য আপনার পিতা মাতা বাড়ি ঘর জমি জায়গা সব কিছু করে গিয়েছে, এই পিতা মাতার নামে 5000 টাকা। আব্দুল জব্বার কোথায় বাড়ি? কুমারগঞ্জ বাড়ি। আব্দুল জব্বার, আব্দুল জব্বার ভাইজান 500 টাকা নগদ আর 4500 টাকা বাকি ইনশাআল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। 5000 টাকার দাতা
জিন্দাবাদ সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। এ বেরাদার আরেকটা ভাই একটু বিজোড় করে দেন সুবহানাল্লাহ। কি ভাইয়ের নাম? হেফাজউদ্দিন। বাড়ি কোথায়? জি বাবা মার বাড়ি কোথায়? আচ্ছা সুবহানাল্লাহ। হেফাজউদ্দিন নাম। সুবহানাল্লাহ। হেফাজউদ্দিন ভাইজান আমার 100 টাকা নগদ আর 5 মাসে 5000 টাকা দেবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5000 টাকার দাতা জিন্দাবাদ সুবহানাল্লাহ। দেখেন 3টে হাত। আরেকটা ভাই দিয়ে 4 করে দেন। আমার নবীর নামে 4টি অক্ষর, আমার আল্লাহর নামে 4টি অক্ষর। আরেকটা ভাই দিয়ে 4 করে দেন। হাদিসটি আপনাকে শুনিয়ে দিই। একটা ভাই নাই, অনুরোধ করে বলি ভাই গো, আপনাকে প্রথমেই বলেছি এই মাদ্রাসা আপনাদের চোখের সামনে তৈরি হলো। আজ এই কে মাদ্রাসার পঠন পাঠন আপনাদের সামনে হতেছে আলহামদুলিল্লাহ। কোন রাষ্ট্রীয় অনুদান এই মাদ্রাসাকে দেওয়া হয় না, কোনো আপনার ব্লক থেকে সাহায্য করা হয় না, এমএলএ কোটা থেকে সাহায্য করা হয় না, এমপি কোটা থেকে সাহায্য করা হয় না। আজকে আপনার কোন ওয়াকফ বোর্ড থেকে কোনো সাহায্য করা হয় না। প্রধান সভাধিপতি সভাপতি তাদের ফান্ড থেকে সাহায্য করা হয় না। আপনাদেরই হাড় ভাঙা পয়সা দিয়ে মাদ্রাসা পরিচালিত হয়। একটা ভাই 5000 টাকা নাই, একটা ভাই পারবেন না? আর 5000 বাকি। কোথায় বাড়ি? বান্ধ কলোনি। চিনেন তো? হ্যাঁ বান্ধ কলোনি। ভাইজান কি নাম বলেন ভাই? মুসলিম আলী। আলহামদুলিল্লাহ মুসলিম আলী ভাইজান আবার 5000 টাকা দিয়েছেন। 500 টাকা নগদ আর 5000 টাকা বাকি। মা বাবার নামে জি দোয়া করে দেব আলহামদুলিল্লাহ। দেখেন মুসলিম আলী 5500 টাকা, 500 টাকা নগদ, 5000 টাকা বাকি ইনশাআল্লাহ দিয়ে দিবেন। বাবা মার নামে কি বাবু তোমার নাম? সাফিউদ্দিন। বাবা বেঁচে আছে? জি বেঁচে থাকলেও তার নামে দান করা চাই। জি ইসালে সওয়াব জীবিত ব্যক্তির নামে করা জায়েজ না না জায়েজ? ইসালে সওয়াব তো আপনার ভারতবর্ষের আকাবিরে উলামা আহলে সুন্নাত তারা ফতোয়া দিয়েছেন জীবিত ব্যক্তির নামেও ইসালে সওয়াব করা জায়েজ। সুতরাং ভাইজান আমার পিতামাতার নামে 1000 টাকা দিয়েছে। হ্যাঁ গো একটা ভাই হবে না, আমরা পাক পাঞ্জাতনকে মান্য করি ভাই গো। একটা ভাই পাক পাঞ্জাতনের নামে আমার দয়ার নবী এক চাদরের নিচে আমার নবী আজকে বসেছেন, ওই চাদরের নিচে আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফাতেহে খাইবার সাহেবে জুলফিকার দামাদে মুস্তাফা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন। ওই চাদরের নিচে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা আবিদা সাজেদা খাতুনে জান্নাত রয়েছেন। যে চাদরের নিচে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রয়েছেন, তাদেরকেই বলা হয় পাক পাঞ্জাতন। একটা ভাই পাক পাঞ্জাতনের নামে একটু টট করে দিয়ে দেন, হাদিসে শোনাই। এ বেরাদার নাই পারবেন না। কোন যুবক মা চলে গিয়েছে, পিতা চলে গিয়েছে, অন্ধকারে শায়িত রয়েছে, কি অবস্থায় রয়েছে আপনি জানেন না। ওই পিতা মাতার আত্মার শান্তি কামনার জন্য আপনাকে বাড়ি করে দিয়ে গিয়েছে, ঘর করে দিয়ে গিয়েছে, থাকার ব্যবস্থা করে দিয়ে গিয়েছে, আপনাকে মানুষ করে দিয়ে গিয়েছে, আপনার জন্য জমি জায়গা করে দিয়ে গিয়েছে। এইরকম বাবা মা হারা কোন সন্তান যদি থাকেন মাত্র 5000 টাকা। আহমেদ সুবহানাল্লাহ। দেখেন বাবার জন্য দোয়া করতে বলেছে, কোটাটা পূর্ণ হয়ে গেলে সকলের বাবা মার জন্য দোয়া করব। রিন্টু শেখ দেখেন 5000 টাকা দিয়েছে, 4500 টাকা বাকি আর 500 টাকা নগদ। আল্লাহ তাআলা যেন তার পিতার রূহের নিকটে যেন পৌঁছে দেন। এ বেরাদার সুবহানাল্লাহ। এই বাবু দেখেন একটি কোরআন মাজিদ আর 700 টাকা নগদ আর একটা নাকের দেখেন খড়ি আলহামদুলিল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5000 টাকার দাতাগণ, একটি কোরআন মাজিদ, 700 টাকা নাকের খড়ির দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন। ইলিয়াস আলী দোয়া করতে বলেছে। ইলিয়াস আলী
1150 60 70 80 90 না কত গো? ও না 1200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, 1200 টাকা দিয়েছে ইলিয়াস আলী। হ্যাঁ তো ওটা বলো। 1200 টাকা নগদ আর 3800 বাকি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত, 5000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে দেন। কোথায় বাড়ি বাবু? এখানে জের মোহাম্মদ। সুবহানাল্লাহ, জের মোহাম্মদ 5000 টাকা দিয়েছে। 3500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত, 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দেয়। বললাম 5টা তো হলো, বোধহয় 6টা হলো নাকি গো? ব্রাদার আলী ইসলাম। আর যে 2-3টা বাকি আছে একটু চট করে দিয়ে দেন। আর হাদিসটা শোনাচ্ছি, টাইম নষ্ট করব না। ব্রাদার হাদিসটা বলি। আর 3টা ভাই, আর 3টা যুবক এরকম মা বোনেরা, আপনারা মা হারা কেউ নাই, পিতা হারা কেউ নাই। একটা মা বোন যদি পারেন, বনে বনে মিলে যায়, ননদে মিলে, শাশুড়ি বউ মাতে মিলে যদি পারেন 5000 টাকা, এমন কিছু বেশি নয়। হাদিস শরীফটি শুনুন। এ ব্রাদার আলী ইসলাম, মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠায় আপনার হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এ হাদিস শরীফ একাধিক মুহাদ্দিসগণ নিজ নিজ কিতাবে আনায়ন করেছেন। আন আবি দারদা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আযযাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরযাকু। এ ব্রাদার আলী ইসলাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য, মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীগণের দেহকে খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না? আল্লাহ হারাম করে দিয়েছেন নবীগণের দেহকে খাওয়া। তো আল্লাহর নবী জীবিত, কবরে রুজি দেওয়া হয়। আল্লাহ নবী জীবিত, কবরে খাদ্য দেওয়া হয়, কবরে রুজি দেওয়া হয়। কোথাকার রুজি? আপনাদের আমাদের বাড়ির রুজি, তৈরি করা খাদ্য? জি না, নবীগণকে খাদ্য দেওয়া হয় জান্নাতি খাদ্য। আর জান্নাতি খাদ্যে পেশাবও হয় না, জান্নাতি খাদ্যে পাখানাও হয় না। মুসলমান, ঢেকুর নিলে হজম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এ বেরাদার, আপনাদেরকে বলি, এ হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে নবীগণ জীবিত। বলুন মুসলমান, নবীর কথা মানবেন না মুল্লার কথা? জোরে কথা বলেন, নবীর কথা না মুল্লার কথা? নবীর কথা। এ বেরাদার আলী ইসলাম, ইমুল্লার কথা মানা চলবে না। যারা নবীকে মরা বলতেছে, এ বেরাদার জেনে নিবেন, ই নবীর পক্ষের না নবীর বিপক্ষের? এ নবীর বিপক্ষের। এই জন্য অনুরোধ করব, ইউটিউবে যদি বক্তব্য শোনেন, ফেসবুকে যদি বক্তব্য শোনেন, যাচাই বাছাই করে বক্তব্য শুনবেন। দেখবেন যে নবীর পক্ষের বক্তা না নবীর বিপক্ষের বক্তা। যদি নবীর পক্ষের বক্তা হয় তবে তার বক্তব্য শোনা যায়, আর যদি নবীর বিপক্ষের বক্তা হয় তবে তার বক্তব্য শোনা যাবে না, যাবে না, যাবে না। কারণ আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, একজন ভাই 500 টাকা দিয়েছে। তাই আমার আলা হযরত বলেন, হাদিস বলল নবী জিন্দা, আলা হযরত বলেন তো জিন্দা है बल्ला, तो जिंदा है बल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। মনিরুলের মা, সুবহানাল্লাহ, মনিরুলের মা 5000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 4500 টাকা বাকি। মনিরুলের মা 5000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 4500 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত, 5000 টাকার দাতা। আর দুটা হলে 10 হয়ে যাবে বোধহয়। দিয়া দোয়া করব ভাই,
খাস করে দোয়া করব, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমার নবীর দোহাই দিয়েছি, নবীর ওসিলা দিয়ে বলেছি, আপন পিতা মাতার নামে একটা ভাই 5,000 টাকা চট করে দিয়ে দেন। 10 হলে যশ হবে। আর নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। জি, নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। আমার গাউসে পাকের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। গাউসে পাকের ওসিলা দিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন। একটা ভাই নাই, একটা মা নাই, একটু দেখেন না। মা, আপনাদেরকে অনুরোধ করে বলি, মা, একটা মা আর 5,000 টাকা দেন। মায়ের নামে, পিতার নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে মাত্র 5,000 টাকা। আগামী জলসার পূর্ব পর্যন্ত আপনাকে সময় দেওয়া হলো, আপনি পরিশোধ করে দিয়ে। আর একটা ভাই নাই, পারবেন না। এ বেরাদার, আমার জিন্দা নবীর ওসিলা দিয়ে বলি, হায়াতুন নবীর ওসিলা দিয়ে বলি, আপনি জানেন সব থেকে পৃথিবীতে আপন কে? কথা বলতে হবে। সব থেকে পৃথিবীতে আপন কে? নবী। সব থেকে আপন কে? নবী। এ বেরাদার আল ইসলাম, ওই মহা সংকট দিবসে, মহা ভয়ানক দিবসে, হাসরের প্রান্তরে, যেই দিন আপনার পিতা কাজে আসবে না, মা কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, বিবি কাজে আসবে না, ধন কাজে আসবে না, মাল কাজে আসবে না, কেউ কাজে আসবে না, সেই দিন মহা বিপদের দিনে আমার রাসূলুল্লাহ কাজে আসবেন, পয়গম্বর কাজে আসবেন। নবী আমার সুপারিশ করবেন, নবী আমার সুপারিশ করবেন, নবী আমার শাফাত করবেন। আর নবীর শাফাতে গুনহেগার মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে। দেখেন, একজনা 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা জানো কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা জানো বরকত দান করে। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, আর একটা ভাই হবে না? এ মায়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, ভাই বাবারা, ও সোনা মানিকেরা, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, আপন পিতা মাতা আপনার কবরে গিয়ে কি অবস্থায় রয়েছে আপনি জানেন না। আপন পিতা মাতার কবরে শান্তি যেন পায়, আত্মার শান্তি কামনার জন্য একটা ভাইয়ের কাছে অনুরোধ করি, 5,000 টাকা। একটা ভাই, একটু চট করে বলেন, কোন একজন ভাই, মাত্র 5,000 টাকা। ভাই গো, আপনাকে বেশি বলিনি। এ বেরাদার, আপনি সুবহানাল্লাহ কত ছেলে মেয়ের জন্য আজকে খরচ করতেছেন, বিবি বাচ্চার জন্য খরচ করতেছেন, ব্যয় করতেছেন, দুনিয়াতে কত ব্যয় করতেছেন, কিন্তু কেটা হবে আপনার লাইফ ইন্স্যুরেন্স। এর সওয়াব ইহ জগতও পাবেন, বড় জগতও পাবেন। একজন বীর মুজাহিদকে দেখতে চাই, নবী প্রেমিককে দেখতে চাই, বাবা মায়ের বেটাকে দেখতে চাই, মাত্র 5,000 টাকা। নাই, দিতে পারবেন না? একটা ভাই, চট করে বলেন না, তাড়াতাড়ি বলেন, সময় নষ্ট করব না ভাই, টাইম আপন গতিতে চলতেছে। একটা ভাই তাড়াতাড়ি বলেন। আর সুবহানাল্লাহ, কমিটির হোক, বে কমিটির হোক, দেশের হোক, বিদেশের হোক, যে কোনো ভাই হোক, আপন পিতা মাতার নামে ভাই গো, অনুরোধ করে বলেছি আপনাকে মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। বেশি বলিনি মা। এ মায়েরা, কিছুক্ষণের মধ্যে দাস্তারবন্দি হবে, দাস্তারবন্দির সোহানা দৃশ্য আপনারা দেখতে পাবেন। এ বেরাদার, তবে 5,000 টাকা একটা ভাই যদি পারতেন, কোন ভাই পিতা মাতার নামে যদি পারতেন, আলহামদুলিল্লাহ। খাস করে আপনার জন্য একটু দোয়া করতে। দেখেন, একজন মা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন, একজন 200 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, এই পিতা মাতার জন্য 5,000 টাকা করে দিয়েছে। আল্লাহ, এই দানের সওয়াব তাদের পিতা মাতার রূহের নিকটে তুমি পৌঁছে দাও। আল্লাহ, তাদের রূহের নিকটে পৌঁছে দাও, তোমার প্রিয় হাবিবের ওসিলায়, আম্বিয়া আউলিয়াদের ওসিলায়। আল্লাহ